আসসালামু আলাইকুম দর্শক। আজকের এই মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল বাকির ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি জান্নাতুল বাকির সেই অংশ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অনেক সদস্য সহ অনেক সাহাবীদের কবর এই স্থানে রয়েছে। রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্রদের কবর এবং রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, আত্মীয়স্বজন অনেকের কবর এই স্থানে রয়েছে। চলুন আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। আর দর্শক, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দর্শক, চলুন আমরা ভিতরে গিয়ে দেখি সেই কবরগুলো। ভিডিওর সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়-স্বজনদের সেই কবরগুলো। দর্শক দেখুন, আমরা ভিতরে প্রবেশ করেই বিশাল বড় একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি, যেখানে আরবি, উর্দু, ইংরেজিতে অনেক কিছুই লেখা আছে। এখানে কি কি করা যাবে এই কবরস্থানে জান্নাতুল বাকির ভিতরে, কি কি করা যাবে কি কি করা যাবে না, সব বিস্তারিত এই সাইনবোর্ডের ভিতরে লিখে রেখেছে, দেখতে পাচ্ছেন। আর এখানে সিকিউরিটি গার্ডও রয়েছে। অনেক মানুষ এই স্থানে আসছে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়-স্বজন এবং সাহাবীদের কবরগুলো ঘুরে ঘুরে দেখছে এবং জিয়ারত করছে। দর্শক, এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এবং ওনার দুই চাচারও কবর এখানে রয়েছে। তিনটি কবর এখানে দেখতে পাচ্ছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এবং রয়েছে আবু তালেবের কবর দেখতে পাচ্ছেন। এখানে তিনটি কবর রয়েছে। দর্শক, এই কবরগুলো জিয়ারত করার জন্য অনেক মানুষ এখানে এসে থাকে। আমরা একটু দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দর্শক দেখতে পাচ্ছেন সেই পবিত্র জান্নাতুল বাকির সেই কবরগুলো, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আত্মীয়দের কবর সহ এবং রয়েছে সাহাবীদের কবর দেখতে পাচ্ছেন। এখানে গেট লাগানো রয়েছে, ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না, কারণ এখানে ঢোকা নিষেধ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন, দূর থেকে আপনাদেরকে দেখায়, একটু জুম করে দেখতে পাচ্ছেন। এখানে তিনটি কবর রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুজ জাহরার কবর এখানে দেখতে পাচ্ছেন। দেখুন, মাশাআল্লাহ। দর্শক, জান্নাতুল বাকির কিছু ইতিহাস রয়েছে, হয়তো অনেকের কাছে অজানা। বাকি শব্দের অর্থ হলো এমন একটি ভূমি যেখানে বিভিন্ন ধরনের গাছপালা জন্মাতো। ইসলামের শুরুর যুগ থেকেই এই স্থানটি কবরস্থান হিসেবে ব্যবহার হয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বহুবার এখানে এসেছেন। তিনি এখানে দাফন হওয়া মুসলমানদের জন্য দোয়া করতেন এবং উম্মতদেরকেও কবর জিয়ারতের জন্য শিক্ষা দিয়েছেন। কবর জিয়ারতের উদ্দেশ্য হলো আখিরাতের কথা স্মরণ করা এবং মৃতদের জন্য দোয়া করা। জান্নাতুল বাকিতে দাফন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় সাহাবী। এছাড়া তার পরিবারের অনেক সদস্য এখানে শায়িত আছেন। তাদের মধ্যে রয়েছেন তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা একটু আগে তার কবর আপনাদেরকে দেখিয়েছি। এছাড়া রয়েছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু স্ত্রী উম্মুল মুমিনিন এবং এছাড়া অনেক সাহাবীদের কবর এখানে রয়েছে। বর্তমানে জান্নাতুল বাকি অত্যন্ত সাদামাটা। এখানে উঁচু কবর, বড় গম্বুজ বা জাঁকজমকপূর্ণ কোনো কিছু নেই।
যা ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন। দর্শক, আপনাদের যদি মদিনায় আসার কখনো সৌভাগ্য হয়ে থাকে তো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারদের কবর, সাহাবীদের কবর সহ এখানে যত কবর রয়েছে একবার জিয়ারত করে যাবেন এই ঐতিহাসিক স্থান। আর এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।